যে ভাই সেপ্টেম্বর যদি করি আর কি, আমাদের টাকার পেমেন্টটা আসলে কখন আসবে বা কবে থেকে আসা শুরু করবে? তো ইবানে টাকাটা নিলে নরমালি টাকাগুলো একটু লেটে আসে ডিসেম্বরের দিকে। ইভেন আমার গত বছর যে ডিসেম্বর রিম্বর্স থেকে ছিল, বলা যায় দেওয়া শুরু করে। হ্যাঁ আমার গত বছর যে রিম্বর্স ছিল ওইটা আসছে মার্চে। মার্চ গত বছর কেউ সেপ্টেম্বর করে নাই, হ্যাঁ, হুম। কিন্তু তিনি হয়তো করলে তার একটা রিম্বর্স পাওয়ার একটা সুযোগ ছিল। এখন সে এই বছর এসে সেটা রিয়েলাইজ করলো, এই বছর যখন সেপ্টেম্বর করবে তার কি এই অপশনটা আছে যে গত বছর যে সে টাকাটা পায়নি এই টাকাটা কোনোভাবে আবার সে এবার সেপ্টেম্বরের সাথে পেতে পারে নাকি ওটা আসলে চিরতরে হারিয়ে যাবে? আসলে আজকে তো আমাদের 30 তারিখ, আমরা ভিডিওতে করেছিলাম যে লাস্ট ভিডিওতে করেছিলাম যে 30 তারিখ থেকে আমাদের প্রি কম্পিউটার আসবে। তো শুরু করছি এখান থেকেই। প্রি কম্পিউটারটা কি এসেছে কিনা এখন পর্যন্ত? আমি লাস্ট যতক্ষণ পর্যন্ত চেক করেছিলাম প্রেকম্পিলাতে আসে নাই, কিন্তু আজকে না আসলেও আশা করি আমরা কালকে থেকে আমরা প্রেকম্পিলাতে পেয়ে যাবো এজেন্সিতে লেন্সাতে। আমাদের কি দর্শকদের বলতে পারো অফিসিয়ালি আসলে আমাদের ইনভিউটা কখন থেকে শুরু হচ্ছে? আমরা তো এতদিন ক্লায়েন্টের ফাইল নিতে পারছি, বাট আমরা ইনভিআরে করি নাই। আমরা ইনভিআরে না করার কারণটা হলো আমরা এজেন্সি দিলেন্সার থেকে প্রেকম্পিলাটা নিয়ে তারা আমাদের কাছে যে যে ডকুমেন্টগুলো দিছিল সেগুলো সবকিছু ম্যাচ করে দেখে তারপর ইনভিআরে করতে চাচ্ছিলাম, কারণ আমরা চাই না যে আমাদের কোনো একটা সেট তার ডিক্লারেশন ভুল হোক। এজেন্সি দিলেন্সার কাছে কি কি ইনফরমেশন আছে এন্ড আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে এটা যদি আমরা ম্যাচ করে করি তাহলে সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা 99% কমে যায়। তো এই কারণে আমরা এখনো ইনভিআরে করি নাই। তো আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকেই যে ফাইলগুলো আসবে সেগুলো সবকিছু ইনভিআরে করতে পারবো ইনশাল্লাহ। চমৎকার সুন্দর করে বলেছি ব্যাপারটা, কারণ কি অনেকে আমাদের কাছে এরকম বলে যে ভাই অমুক জায়গায় গেলাম আমাদের সাথে সাথে তো বন্ধ করে রিচিপুতে দিয়ে দেয়, সাথে সাথে আমাদের ক্যালকুলেশন করে দেয়, আপনারা দেরি করেন কেন? তো তোমার এই উত্তর থেকে অবশ্যই আমাদের দর্শক বুঝতে পারবে যে আমাদের দেরি করার কারণটা আসলে আমরা ভেরিফাইটা করি, তারপরে ইয়েটা করি। আচ্ছা, কিছু কমন প্রশ্ন করবো আর কি সেটা নিয়ে, যেগুলো আমাদের দর্শকরা আমাদেরকে করে থাকে বা আমাদের ক্লায়েন্টও আমাদেরকে করে। সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে ভাই সেটা যদি করি আর কি, আমাদের টাকার পেমেন্টটা আসলে কখন আসবে বা কবে থেকে আসা শুরু করবে? আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা তো জানি যে সেত্তেত্রেন্তার যদি রিম্বর্স থাকে তাহলে সেই ক্ষেত্রে বুস্তা পাকার মাধ্যমে নেওয়া যায় অথবা নিজের ইবানের মাধ্যমে নেওয়া যায়। তো ইবানে টাকাটা নিলে নরমালি টাকাগুলো একটু লেটে আসে ডিসেম্বরের দিকে। ইভেন আমার গত বছর যে ডিসেম্বর থেকে বলা যায় দেওয়া শুরু করে। হ্যাঁ, আমার গত বছর যে রিম্বর্স ছিল ওটা আসছে মার্চে। এখন ক্লায়েন্টেরটা যদি এরকম হয় তারা তো একটু টেনসড হয়ে যায় যে ভাই আমার টাকা আসে না কেন, টাকা আসে না কেন। এখন আমরা না হয় ব্যাপারটা জানি দেখে বা আমি জানি দেখে আমি টেনসড হই না যে টাকা আজকে আসে না কালকে আসবে। তো আর বুস্তা পাকার মাধ্যমে যদি কেউ নেয় তাহলে সেই টাকাটা অগাস্টের মধ্যে এসে পড়ে। তো সেই ক্ষেত্রে তাদের ডিক্লারেশনটা জুন মাসের মধ্যেই সেন্ড করে দিতে হবে, যাতে তাদের অগাস্টের বুস্তা পাকার সাথে তারা টাকাগুলো পেয়ে যায়। তার মানে আমরা বলতে পারি ভাবে যে যদি আগে সিদ্ধান্তটা প্রেজেন্ট করা হয় তাহলে সেই ক্ষেত্রে যদি বুঝতে হয় না তাহলে আগে আসার পসিবিলিটিও বেশি থাকে। জি জি জি। তার মানে কেউ যদি চায় যে আমার টাকাটা বেশি দরকার তাহলে বুঝতে সে মেত্রে করতে পারে, রিম্বর্সটা যদি না হয় সে নিজের ইবানও নিতে পারে। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে বুস্তা পাকা নেওয়ার মধ্যে যেমন আমরা জানি অনেকে চাইনিজ মালিকের কাজ করে বা তাদের ইতালিয়ান মালিকের কাছে কাজ করলেও ইতালিয়ান মালিক হয়তো বা ভালো না, মালিকের সাথে তাদের সম্পর্কটা খুব ভালো না বা মালিক তাদের সাথে প্রতারণা করতে পারে এরকম একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিই যদি আপনার মালিকের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো না থাকে আপনি ইবানে নিতে পারেন। টাকা একটু লেটে আসলেও আপনার টাকাটা ঠিকভাবে আপনার কাছেই আসবে পুরোপুরি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা খুবই লজিক্যাল একটা কথা। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি যে যেমন গত বছর কেউ সেটেলমেন্ট করে নাই, হ্যাঁ, কিন্তু তিনি হয়তো করলে তার একটা রিম্বর্স পাওয়ার একটা সুযোগ ছিল। এখন সে এই বছর এসে সেটা রিয়েলাইজ করলো, এই বছর যখন সেটেলমেন্ট করবে তার কি এই অপশনটা আছে যে গত বছর যে সে টাকাটা পায়নি এই টাকাটা কোনোভাবে আবার সে এবার সেটেলমেন্টের সাথে পেতে পারে নাকি ওটা আসলে চিরতরে হারিয়ে যাবে? না, চিরতরে হারাবে না। তো সেই ক্ষেত্রে আমরা তার গত বছরের কুদগুলো নিব, নেওয়ার পরে তার উনিকো তার দিবা করা যাবে, সেত্তেত্রেন তার করা যাবে না, তার গত বছরটা উনিকোর মাধ্যমে ডিক্লেয়ার করতে হবে। এবং সেখানে যদি আমরা দেখি তার ক্রেডিটও আছে, যেহেতু আমরা 31 ডিসেম্বর 2025 পরে এই উনিকোটা করছি, সেহেতু সে আর এই সেত্তেত্রেন্তা 2026 এর সাথে রিম্বর্সটা নিতে পারবে না। কিন্তু আগামী বছর যখন সে সেত্তেত্রেন্তা করবে 2027 তখন সে ওটার সাথে রিম্বর্সটা নিতে পারবে। এবং যদি কেউ উনিকো তার দিবো করে তাহলে সেই ক্ষেত্রে তার কিন্তু একটা সানকশন আসবে 250 € মতো। আচ্ছা, তার মানে সেই জরিমানাটা দিয়েও কিন্তু সে ওই টাকাটা আসলে সে রিকভার করতে পারছে। তার মানে তার আসলে অ্যাকচুয়ালি পুরোপুরি পেড দিতেটা হয় নাই না। আচ্ছা, আরেকটা কমন যে ব্যাপারটা আসে যে আমাদের কাছে বারবারই সবাই করে বা সিদ্ধান্ত করার সময় অনেকে ভয় পায় যে আমি যদি সিদ্ধান্ত এবার করি তাহলে তো আমার সারা জীবন সিদ্ধান্ত করতে হবে, এবার নিলে টাকা পেলাম, পরের বছর যদি আবার জরিমানা, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতে হয়। এটা নিয়ে আমরা অলরেডি ডেডিকেটেড ভিডিও করছিলাম, কারণ এটা আসলেই খুব বড় একটা মিথ। অনেকেই এটা বলে বা বিশেষ করে
যারা ওল্ডার জেনারেশন যারা আছে তাদের মধ্যে এই ভুল ধারণাটা সব থেকে বেশি, যে একবার করলে প্রতি বছর করতে হবে। তারা তাদের ছেলেদের, লাইক আমার বন্ধু বান্ধবদেরকে তারা তাদের বাবারা বলে যে না তোর করা লাগবে না, 1 বছর করলে প্রতি বছরই করতে হবে। ব্যাপারটা আসলে এরকম না। আমরা যেটা এক্সপ্লেন করেছিলাম যে যদি আপনার জন্য সেটা অব্লিগো হয় আপনার এখনের যে সিচুয়েশন সেটার মাধ্যমে, তাহলে আপনাকে অবশ্যই করতে হবে। এন্ড আগামী বছর গিয়ে যদি দেখেন যে আপনার শুধু একটা কুদ বা অন্যান্য যে সিচুয়েশনটা আছে এটার কারণে আপনার সেটা অব্লিগো হচ্ছে না, তখন আপনি ডিসাইড করতে পারেন না করার জন্য। আমরা এক কথা কিভাবে বলতে পারি যে কার জন্য আসলে অব্লিগো, আমি কখন বুঝবো যে আমার চেতনা করাটা আমার জন্য অব্লিগো হয়ে আছে? বেসিক্যালি আমরা যেটা জানি যে 2টা কুদ যদি কারো থাকে, লাইক এখন যেহেতু আমরা 2025 একের সালে উপরে হিসাব করছি, একের অধিক জি। যেমন 2025-এ যদি কেউ একের অধিক জায়গায় কাজ করে থাকে তাহলে তার একের অধিক কুদ থাকবে এবং সেই ক্ষেত্রে তার জন্য অবশ্যই সেটা ডিক্লেয়ার করতে হবে। এবং অনেক সময় আছে যে শুধুমাত্র আমাদের ইনকাম সোর্স একটা থাকে না, যে আমরা কমে ডিপেন্ডেন্টে ইনকাম করছি কিন্তু পাশাপাশি আমার একটা বাসা আছে, আমি সেটা ভাড়া দিয়ে সেখান থেকেও ইনকাম করছি। তো এরকম যদি কোনো সিচুয়েশন থাকে, লাইক মেইনলি বলা যেতে পারে একের অধিক ইনকাম যদি আসে একের অধিক সোর্স থেকে, তখন আমাদের এই সেন্টার বা উনিকো ডিক্লেয়ার করতে হবে। ওকে, বুঝতে পারলাম। আর আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছি এই ক্ষেত্রে, অনেকে সেন্টার গত বছর করেছে, হ্যাঁ, কিন্তু টাকাটা এখনো তারা পায়নি, তাদের কোনো না কোনো হয়তো বা সমস্যা আছে। বাট আজ সেন্টারতে হয়তো বা তারা যদি কন্ট্রোল করে তখন দেখা যায় সবকিছু ঠিক আছে, কিন্তু টাকাটা এখনো পায়নি। যারা টাকাটা পায়নি তাদের ক্ষেত্রে পরামর্শ কি, তারা কিভাবে এটার জন্য এগোতে পারে? আমি এরকমটা দেখি না যে যদি কেউ মানে কারো কোনো দেবিত না থাকে, একদম পুরো ক্লিন, তার এই টাকাটা তার পাওয়ারই কথা, তাহলে এখন পর্যন্ত সে টাকা পায় না, এরকম দেখি নাই। অনেক সময় এরকমটা হয় যে তার যদি কোনো দেবিত থাকে এজেন্সি দিলে এন্টারতে এবং সে ওই দেবিতগুলো পে না করে, তাহলে লজিক্যাল কারণেই এজেন্সি দিলে এন্টারতে সে যে রিম্বুর্সটা পেতো সেন্টারের মাধ্যমে সেই টাকাটা হোল্ড করে রাখে। তো তখন আমরা যদি তার এজেন্সি দিলে এন্টারতে ঢুকি তার স্পিড দিয়ে, ওখানে আমরা দেখতে পারবো যে তার টাকাটা মানে সসপেন্ড করে রাখা হয়েছে। তো মানে লাইক টাকা আটকে থাকার কোনো কারণ নাই যদি সে দেবিত না থাকে বা কন্ট্রোলে কোনো কিছু, তার যদি কোনো কিছু মাঙ্গা না থাকে। এক্স্যাক্টলি, যদি তারপরও যদি কোনো কারণে এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে এজেন্সি দিলে তাদের সাথে যদি যোগাযোগ করে অবশ্যই তারা সলভ করে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে যদি আমি ইভানে টাকাটা নিতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমার ইবানটা আসলে আমি কাদের কাছে দেবো, কিভাবে এটা ইবানটা আমি কানেক্টেড করবো আর কি? ওকে, আমরা যদি ইবানের মাধ্যমে নিতে চাই তাহলে আমাদের যাদের স্পিড আইডি আছে তারা স্পিড আইডি দিয়ে এজেন্সি দিলে তাতে গিয়ে ওখানে ইবান রেজিস্ট্রেশনের একটা অপশন আছে, ওখানে গিয়ে ইবানটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে, তাহলে অটোমেটিক ওই ইবানে টাকা চলে আসবে। আর যদি কারো স্পিড না থাকে তাহলে সেই ক্ষেত্রে সে সরাসরি এজেন্সি দিলে তাতে গিয়ে বলতে পারে যে আমি এই বছর সেন্টার রিম্বুর্স ইবানের মাধ্যমে নিতে চাচ্ছি, তো আমার ইবানটা রেজিস্ট্রেশন করতে হবে, তখন তারা তাকে করে দেবে। ও, তার মানে যদি কারো স্পিড আইডি থাকে তাহলে এটা আমরাই করে দিতে পারছি অনলাইনে এজেন্সি থেকে। আর যদি স্পিড আইডি নাও থাকে তবে সে সরাসরি গিয়ে সে এটা রেজিস্টার করতে পারে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেকগুলো ইনফরমেশন পেলাম। তবে যেহেতু সেন্টার সময় আরও লম্বা সময় আছে, আমরা নিশ্চয়ই এটা নিয়ে আরও অনেক বেশি কথা বলবো। আর দর্শকদেরকে বলবো যদি এই বিষয়ে আরও কোনো পোস্টও থাকে আমাদের বেশি বেশি পোস্টও করুন, আমরা বেশি বেশি ভিডিও করি। অবশ্যই, ধন্যবাদ।